চান্দি মান্দি ব্যাগ গরম হয়ে গেছে। জানো তোমার পোলা কি করছে? তোমার পোলা আমার শত্রুপক্ষের লগে হাত মিলাইছে, আমার মান সম্মান যা ছিল সব ডুবাই ফেলাইছে, ধুলাই মিশাই দিছে। শত্রুপক্ষ মানে কি কইতেছেন? আরে হাসাই কইতাছি, ওই হাকিম মুসলিম আছে না, মিটিং এ ও আমার অপমান করছিল, আমি তাই মিটিং এর সিদ্ধান্ত ডিনাই করছিলাম। হ্যাঁ এটা তো জানি, একেবারে ঠিক কাম করছেন। হ্যাঁ, আর তোমার পোলা সেই অপমানের প্রতিশোধ নিতে গিয়া আমার ডিনাই করা সিদ্ধান্তরে পূর্ণ বহাল কইরা ওই শত্রুপক্ষের লগে হাত মিলাইছে। আস্তাগফিরুল্লাহ, হাঁচা কইতেছেন আমগো বাবু এই কাম করছে? করছে, চান্দি বান্দি এমনিতে গরম হয়ে রয়েছে, ঢালো ঢালো, মাথায় ঢালো, পায়ে ঢালো, ঠান্ডা করো। ডালতাছি, আপনি একটু খিচ মেরে পড়ে থাকেন তো, রাও করেন না। শোনেন, একদম চুপ করে পড়ে থাকেন, আগে পোলা হুক গড়ে, তারপরে সত্য মিথ্যা জানা যাবে বলেন। এই খালো 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 খালো। হ্যাঁ, কে বকলা? পোলাইবো। পোলাইবো? হ্যাঁ, তোমার পোলা তো আর এই বাড়িতে ঢোকা নিষেধ, এই বাড়িতে আর আইতে পারবো না, দরজা ক্লোজ। তাহলে আমার পোলা কই থাকবো? কোথায় থাকবো, কি করবো, এটা তো আমার জানানোর দরকার নাই। আমি জীবনে জিন্দিগিতে এই পোলারে এই বাড়িতে ঢুকতে দিব না, এর জন্য এই শোনো, তুমি যদি পোলার সাপোর্টে কথা কও না, তুমি এই বাড়িতে থাকতে পারবা কিনা এইটাও কিন্তু আমার ভাইবা দেখতে হইব। শুনেন না, আপনি উত্তেজিত হয়েন না। শুনেন, মুরব্বীরা কি কইছে, উত্তেজিত হয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় ওইটা ভুল হয়, সঠিক হয় না। আমি তো উত্তেজিত হই নাই, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যাচ্ছি, বাবুর এই বাড়িতে ঢোকা নিষেধ, আমি যাইতাছি। আরে কই যাইতেছেন? কই যাইতাছি? তোমার পোলা যেহেতু শত্রুপক্ষের লগে হাত মিলাইছে, মহল্লায় কি আমার লোকজন অভাব আছে? আমি তাকে লগে হাত মিলামো, পোলারে আমি দেখাচ্ছি, আমি কথাটা মনে রাখো। আরে শুনেন না, পোলাপাইন মানুষ ভুল তো করবারই পারে। আরে বাবু, আবার কোন আকাম করলি রে বাবা? খালি আকামি করবার থাকস তুই। ওই বাবু কই গেলি? খালি বাজি লইয়াই ব্যস্ত থাকলে হইব? তুমি আমারে একদম সময় দিতেছ না। এটা কোনো কথা কইলা জান? যারে ভালোবাসা জীবন যৌবন সব দিয়া দিলাম, আর হেই কই আমার এই কথা? তোমার খালি মুখে মুখে। আজকে আকাশটা দেখছো কত রঙিন? তার থেকে বেশি সুন্দর লাগছে তোমাকে, আর তোমার দিকে চেয়ে সারা রাত পার করতে পারে। তোমার খালি ঢং। ঢং না, এটাই সত্যি। আর একটা কথা। আবার কি? আর অনেক বছর আগে থেকে তোমার সাথে আমার পরিচয় হওয়ার দরকার ছিল। কেন? কেন? তাইলে আরো আগে থেকে ভালোবাসতে পারতাম। পরিচয় হয়নি, ভালোই হয়েছে। কেন? আরো আগে থেকেই তো তোমার হারানোর ভয় পাইতাম। হ্যাঁ, তুমি তাইলে আমাকে হারানোর ভয়ও পাও। কেলা, তুমি জানো না যে যারে যত বেশি ভালোবাসে তারে হারানোর ভয় তত বেশি করে। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। ভালোবাসার সুতো ছাড়তে ছাড়তে চাঁদ দেবী চলে যাইব, মাগার ভালোবাসা শেষ হইব না। আচ্ছা, কি হয়েছে? না না, কিছু না। আমি বলছিলাম কি, আমরা তো অনেকক্ষণ থাকলাম, তুমি একটা কাজ করো, চলে যাও। হ্যাঁ, চলে যাবো এখন? কেলা? মানে বোঝোই তো, কেউ যদি দেখে ফেলে ক্লিক লাগাবে,
আর জানো তো শত্রুর তো অভাব নাই, বুঝো না? আর আমি তো তোমাকে ভালোবাসি, এটা অনেকেরই সহ্য হয় না। যাও না শোনো, যাও 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 যাও, যাও না, যাও যাও। Corona, चिकनी चमेली, my name is Sila, Sila की जापानी, Corona, Corona. কথা কস্তা খেলা, কথা কস্তা খেলা। এই বলিউডের নায়িকা দেখে আমার লাভ কি? এই বেটা তোরে কেটা কইছিস রে বলিউডের নায়িকা? হ্যাঁ কিছু খাইছিস নি তুই বেটা? কেন কি হয়েছে? আরে বেটা এটা লোকাল আমগো দেশের, এখন জাতীয় খেরাস বেটা। ওইসব জাতীয় ক্রাশ বেড়া দিয়ে আমার কোনো লাভ নাই কে? তুই কিছু জানোস না, খবর লস না বেটা। আজকে তো হ্যাঁ আইবো, ওপেনের কনসার্ট হইব, হ্যাঁ নাচবো, কঠিন হইব, আমার তার তর্স হইতাছে না। কোন কি এই নাচবো? হ্যাঁ লন তাইলে আমারও তো তর্স হইতেছে না, আমার যাইতে হইব। যায় তো আমি কত কোনে যায় তো মনে কর স্টেজে উইটা তো মনে কর পুরো সাকিব ভাইয়ের গানের মতো দুষ্টু কোকিল রাখে রে কুকু কুকুরের গান নাচবো বেটা। ভাই আমার না অনেক দিনের শখ, বুঝছেন? এই যে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, আমার অনেক দিনের স্বপ্ন, বুঝছেন ভাই? এই সুন্দরী মেয়েকে কোমরে হাত দিয়ে আমার একটু কোমর দিয়ে নাচতে ইচ্ছা করে ভাই। হ্যাঁ হস্তা তো তোমার ঘরের বউ লাগে নাচবা, নাচন তুই জানোস বেটা? হ্যাঁ তুই উঠবি স্টেজে, চার মোড়তে নাচবি নুচবি, ওইটা যে এদিক ওদিক তাকাবি, মাসুম ভাই থাকবো, তোর তো গাড়াইবো গাড়াইবো, আমারও ফাও গাড়াইবো। ভাই আমি পারুম ভাই। তুই নাচতে পারোস? হ পারুম। আই চল তুই নাচ। এখন নাচুম? হ্যাঁ। এটা কি কইতাছেন? এই জনসমুদ্রের মাঝে কি আমি নাচুম? আরে বেটা তুই একটা আর্টিস্ট, তুই একটা শিল্পী, শিল্পী সব জায়গায় নাচ পারবে, নাচ শুরু কর। তাহলে কি শুধু শুধু নাচুম নেই? আপনি গান ধরেন। আইলা শুরু কর। হ্যাঁ। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেহি তোমারে, মন আমার কি চায় বোঝাই কেমনে, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি শিখায়া দিলে শিখিতে সক্ষম। হয়েছে না ভাই? ওইটাছে না বেটা, একটু ফিলে নাচতে হইব, বুঝস তো যে সাকিব খান কেমতে নাচে। আরে ফিলে নাচার জন্য তো ফিলের গান লাগে। আপনি তো গান গাইতেছেন ঘুমেন না, এই ঘুমেন না গান দিয়ে কি আমি এরকম করতে পারি? আপনি দিবেন দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু, তাহলে এরকম করা যায়। আপনি দিতেছেন কি গান আমি বুঝতেছি না ভাই। জন প্রোগ্রাম হইব তুই সামনে হবি না। হ্যাঁ সামনে যাবো তো আমি ভাই, সামনে থাকুম, এরকম সামনে খেলায় থাকুম। এই তোমার আসার সময় হলো জান, তুমি জানো না আমার অনেক একা একা লাগছিল, তোমার জন্য তো এই মনের ভিতর ছটপট ছটপট করতেছিল। তাই না? আপনি কি জানেন না যে আমার বাসায় খালা আছে, খালাকে ম্যানেজ করে আসতে হয়। ভাগ্যিস ভালো মাসুম ভাই ছিল না, তা নাহলে তো আসতেই দিত না আমাকে। একদম ঠিক কাজ করছো। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। জানো অনেক, আমার না তোমাকে ছাড়া ভালো লাগে না, আমি তোমাকে অনেক মিস করি। সত্যি বলতে আমি না তোমাকে অনেক মিস করি জানো, তোমার সাথে থাকলে না আমার অনেক ভালো লাগে। খেয়ে আর ভালো করুন গেল না, এই অনেকের বাচ্চার লগে কে লেগে যে ট্রাম করতেছে। আরে ভাই ওরা ভালো না, ওর কপালে দুঃখ আছে, যেমন যেমনটা ঠিক ওরা। এই না হলো আমার বেবি। আজকে আকাশটা দেখো, তোমাকে ভালোবাসা দিয়ে তার থেকে বেশি রঙিন করতে চাই তোমার জীবন। সত্যি হয়েছে, আমরা এখন আতশবাজি ফুটাই। হ্যাঁ তোমার জন্যই তো এনে রাখছি। চলো। জানো আতশবাজি না আমার অনেক ভালো লাগে, তাই অনেক এক্সাইটেড। নাও তুমি ধরো। আচ্ছা দাও, এটা আমার কাছে। তোমার কাছে? ওকে।
সাকরাইন তো জমে গেছে গা, হ্যাঁ? ভাল লাগতেছে না? ভালো লাগবে না, উদ্যোগ তো আপনি নিছেন। আরে না, আমি নিচে তো কি হয়েছে, কাম তো ব্যক্তি মিলেই করছে। ভাইজান হ্যাঁ একদম ঠিক কথাটাই কইছে, উদ্যোগটা তো আপনি রয়েছেন। আরে না না, আমি তো ডরাই ছিলাম যে বেলায়েত সর্দার আবার না জানি কোন পেজ লাগায় বহে, মগর অহন্তরে আর কোনো আলামতই দেখতেছি না। আলামত দেখবেন কই থেকে? আলামতের সাহস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজে সাকরানের খরচ কমানোর চিন্তা ভাবনা করতেছে, আর ওইদিকে হের পোলায় গান বাজনা ডিজে এগুলোর আয়োজন করছে। নিজের পোলারে সামলাইবার পারে না, আর হাকিম মুন্সির লোকে পাঙ্গাল হইতে আইছে না। হ্যাঁ, যদি হাঁচে হাঁচে এখানে আয় পড়তো না, তাহলে আমি বললাম এরা নাকে খত দিয়া বাইতে পাঠাইতাম। ভাইজান পোলাবান তো গান বাজনার আয়োজন করছে, ডিজে মেজে করতেছে, যাইবেন নি? আরে না না, আমরা গেলে পোড়াবেন শরম পাইবো না, আমরা বয়স হয়ে গেছে না। হ্যাঁ, আমরা তার চেয়ে চলো বড় বাগর গানি খাই গা। চলেন চলেন ভাই। তোমাকে যেহেতু মন দিয়েছি, তোমাকে রেখে কোথাও যাব না। কিন্তু অনেক, আমার না অনেক ভয় হয় জানো, তোমার সাথে কাটানো সুন্দর মুহূর্ত, তোমার সাথে দেখা এই রঙিন আকাশ, এই সব কিছু অন্ধকার ঘন মেঘে ছেয়ে যাবে না তো? আকাশে যত মেঘ থাকুক না কেন, সেই মেঘ সরিয়ে ঝলমলে সূর্যের আলো তোমাকে আমি উপহার দেব। সত্যি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? এই হালার পুত, কি করতেছিস তুই এখানে? হ্যাঁ, তুমি আমার লগে পীড়িতের গান গাইবা, আবার আরেক মেয়ের লগে টাঙ্কি মারবা? কি করতেছো তুমি এসব? কি করতেছে মানে কি? তুই এই মাত্র আমার গলি চাইতে, তুই আবার এই মেয়ের লগে কি করছ? হ্যাঁ ভাই থামো, হাত ছাড়ো। ছি অনেক, আমি তোমাকে কত বিশ্বাস করছি, আর তুমি শেষ পর্যন্ত কিনা। জান, তুমি বিশ্বাস করো, পৃথিবীর সব থেকে সত্য কথা হলো এইটা যে আমি তোমাকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস না? সভ্য কথাকার। তোর ভালোবাসার যদি 12টা থেকে 13টা বাজেছি, তোরে আমি আজকে খাইছি। দাঁড়, কই যাস? সরোটা খাইলাম, খাতি জমা বানাইছি। কিরে কিছু কবি? হ ভাই। কয়া ভালা ভাই, বহু বছর পর আপনি মহলার ভিতরে আইছেন, মহলার ভিতরে একটা লাড়া চারা দেওয়ার কাম না? হ ভাই, আপনি এলাকার মধ্যে যদি মনে করেন একটা লাড়া চারা না দেন তাহলে তো হয় না। আমি যে মহলার মধ্যে আইছি, যারা জানার ওরা জানছে, ওই পর্যন্তই থাকুক, আর যারা জানে না ওগুলো জানান দেওয়ার দরকার নাই। সমস্যা আছে? আমি তো আরো ভাবতা ছিলাম যে মাইকে ঘোষণা করমু, আপনি মহল্লার বাঘ না, ঘোষণা দিয়ে কমু যে মহল্লার বাঘ ওরফে আমগো কুবাত ভাই ফিরাইছে। মাইকে ঘোষণা দিলে লাভ হইব কি? ওমা, লাভ হইব না, বহুত লাভ হইব। বিচি কান্দের মধ্যে উঠে যাবো। আপনি জানেন না ভাই, আপনি তো আছিলেন না, ছুরি লয়ে আমগো ক্ষমার সামনে সামনে ঘুরছে, অহন ওই ছুরি অগ ভিত্তে হামদায় দিই। ওইটা কুবাত যখন লড়ে জোরে বইব, ইন্দুরের কথায় গিয়ে ঠিকই হান্দায় পড়বো, তবে পরিবেশটা আগে বুঝে লোনের ব্যাপার আছে। ভাই, মহল্লার ভিত্তে আপনি যাই করবেন ওইটাই, এইটা লো এত টেনশন নেওয়ার কি আছে? এই বিষয়টা যদি বুঝতি তাহলে তোরা শরবত বানায় আমারে খাওয়াইতি না, আমি শরবত বানায় তো করে খেলাইতাম। হ্যাঁ ভাইজান, আপনার কথা বুঝা পারছি, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। কয় ভালা? এই যে মাসুমার বাবু মহল্লাটা পুরো দখল করে লাইছে, কোন রকম জানদা বাঁচা ইন্দুরের মতো পলায়া ছিলাম। আপনি তো আছিলেন না, আপনি বুঝবেন কেমতে। এখন যদি এইভাবেই থাকি তাহলে কেমন হইলো আপনি কর? তাহলে তো না খেয়ে মরতে হইব। হ্যাঁ, এত উত্তেজিত হইতেছিস কেলা? বেশি উত্তেজিত হইলে খুব তাড়াতাড়ি কিন্তু নেতায় যায়। বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, উত্তেজিত অমো না, কিন্তু ভাই আপনার লেগে একটা গরম গরম খবর আনছি। কি খবর? মহল্লার মধ্যে একটা বিশাল বড় পার্টির আয়োজন হইতেছে, মানে অনুষ্ঠান আর কি। ক্যাঠাইব জানেননি? ক্যাঠায় চিত্রনায়িকা মধু নাচন কুদনের লেগে আইতেছে ভাই, বিশ্বাস করেন চেহারাটা মানে এত সুন্দর, নাচে বেশ সুন্দর। হ ভাই, হুঁচি স্টেজ মিস্টেজ ফাড়া আলায়, পাবলিকটা কি হুমড়ি খাওয়া পড়ে। মধু হইতেছে সিনেমার জনপ্রিয় নায়িকা। আচ্ছা,
বাবু আর মাসুমের সম্পর্ক এখন কেমন রে? সাপ বেজির মতো, একদম সাপ বেজি, দুইটা দেখতেই পারে না। কিন্তু ভাই আর একটা কথা, মহল্লার মধ্যে যে অনুষ্ঠান করতেছে এক লগই করতেছে সপ্তাহে লইয়া ওর কোনো কুলু পাইতেছি না রে। কিন্তু ভাই একটা তো কুলু আছে। কি? বাবু আর মাসুম একসাথে যদি মনে করেন কিন্তু প্রোগ্রাম করে, হেগুন তার বাপ এই যে বেলায়েত সর্দার আর হাকিম মুন্সি এতটা দুইজনের ভিতরে কিন্তু একটা ক্যারফা আছে। কি লইয়া? এই যে ভাই ঘটনা হইছে, হাকিম মুন্সি যদি মনে করেন অনুষ্ঠানের পক্ষে থাকলেও বেলায়েত সর্দার কেমনে অনুষ্ঠান এটা ভাঙিয়ে লাইব এটা দান্দা থাকতে আছে। এটা হচ্ছে মেইন কুলু। আরে হালায়, তোর তো আমি চোদনা মনে করছিলাম রে। তোর তো দেখি মাথায় মাল আছে। চল। কই ভাই? নিজে ঘরে আড়াল রাইখা মহলার মধ্যে একটা নাড়াচাড়া দিয়ে আহি। মধুর কোমর দোলানো তো মিস করেন যাব না। কোনো যোগ মিস করলে আরামজাদা মস্করা করছ, হালকা করছিলাম ভাই। চোখ মুখ সাবধানে রাখবি। মধুর সামনে এমনি তোরা নিচে দিয়ে চা থাকবে। তুই সাকরাইন বন্ধ করার কেটা, তুই কি এর লেগে মামলা করতে গেলি? না যাই না, শুধু শুধু ফল পারবি না হাকিম। বিরাট কাম করে ফেলাইছেন, নামটা বেঁকে রয়েছে। বেকা বেকি সব সোজা করে ফেলাবো, অসুবিধা নাই। বাবুর কথা কইতে তোর কলজার মধ্যে এমন জ্বালা ধরা গেল কেন? হ্যাঁ, আমার কলেজে কোনো জ্বালা টালা ধরে না, দোষ তো তোমার গায়ে।